2026 সালে বসনিয়ার ভালো ভিসা রেশিও যাচ্ছে। অনেকে বলতেছেন মিডল ইস্ট থেকে নাকি 100% ভিসা, আপনার ওয়ার্ক পারমিট পেলেই ভিসা। আবার অনেকে বলতেছেন বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে। 2026 সালে আদৌ আপনি বসনিয়া আসবেন কিনা এবং বসনিয়ার যে সার্বিক পরিস্থিতিগুলো সেই জিনিসগুলো আপনার জানা দরকার। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন 2026 সালে বসনিয়া নিয়ে। অনেকে বলেন যে ভাই এখানে স্যালারিটা কেমন, এখানে কাজের কি কি সুযোগ সুবিধাগুলো রয়েছে, এটার সার্বিক পরিস্থিতিগুলো কি। অনেকে বলেন মিডল ইস্ট থেকে 100% ভিসা রেশিও, অনেকে বলেন বাংলাদেশ থেকে ভিসা হবে। একসেক্টা নানা ধরনের প্রশ্ন। সো আজকের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো। সো আশা করি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে বলুন, ভিডিও যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা ভাইয়ের স্বপ্ন পূরণ হতে পারে বা সচেতন হতে পারে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আলট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক 2026 সালে মিডল ইস্ট থেকে 100% ভিসা রেশিও। আপনারা যদি ওয়ার্ক পারমিট পান আপনাদের ভিসা রেশিও 100%। আসলে এই কথাটার যৌক্তিকতাগুলো কি, বা আপনারা 2026 সালে মিডল ইস্ট থেকে বসনিয়ার জন্য আবেদন করবেন কি করবেন না। মানে ফ্রেন্ডলি আমি যদি বলি, মানে টু বি অনেস্ট, আপনারা যদি ভালো কোনো মাধ্যম পান তাহলে আপনারা আবেদন করতে পারেন। কেন বলতেছি কথাটা? যারা বাংলাদেশ থেকে আবেদন করতেছে তাদের থেকে যারা মিডল ইস্ট থেকে আবেদন করবে তাদের একটা ধাপ এগিয়ে যাচ্ছে। বিষয়টা কেমন? বাংলাদেশ থেকে আবেদন করলে অনেকেই বলেন যে বাংলাদেশে ঘরে বসে ভিসা পাওয়া যায়। আমি বলবো যে ভাইয়া, অথরাইজড ব্যক্তির মাধ্যমে। তার মানে এই না, হাতে গোনা দুই একটা ভিসা হতে পারে অথরাইজেশন ব্যক্তির মাধ্যমে, যদি আপনার এজেন্সি আপনাকে সেরকম উপযুক্ত কোনো কারণ দেখাতে পারে। আদারওয়াইজ আপনার হান্ড্রেড পার্সেন্ট আপনার ইন্ডিয়া যেতে হবে। বাট যারা আমাকে এসব প্রশ্ন করেন বা যারা আমাকে বলেন যে ভাইয়া আমরা বাংলাদেশ থেকেই ভিসা পাইছি, বা আমার এক ফ্রেন্ড পাইছে, আমার চাচা পাইছে, খালা পাইছে, খালু পাইছে, এরকম অনেকে আমাকে বলেন। বাট আমি তাদেরকে বলবো যে ভাইয়া, অথরাইজেশন ব্যক্তির মাধ্যমে একটা দুইটা ভিসা হওয়া আর যারা বাংলাদেশ থেকে ইউরোপের স্বপ্ন নিয়ে আবেদন করবেন 2026 সালে বসনিয়ার জন্য, তাদের বিষয়টা কিন্তু এক না। আপনার লিগেল ভাবে আমি বলবো যে যারা ভিসা পেয়েছে, এইভাবে যারা অথরাইজেশন ব্যক্তির মাধ্যমে ভিসা পেয়েছে, তারা আজ পর্যন্ত বসনিয়াতে আসতে পারছে কিনা, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার সবকিছু কমপ্লিট করতে পারছে কিনা, এই জিনিসগুলো আগে খোঁজ খবর নেন। তার কারণ বাংলাদেশে ঘরে বসে 10 টাকার ফেক ভিসা অনেকভাবে বানানো যায়। আমার বিগত ভিডিওগুলোতে সেগুলো লাইভ প্রুফ করে দিছি, সেদিকে আমি না যাই। সো এম্বাসি ফেস করার যে একটা হ্যাসেল, সেটা বাংলাদেশ থেকে যারা করবেন তাদের থেকে মিডল ইস্ট থেকে একটু সুবিধাজনক। তার কারণ মিডল ইস্টের মানে বেশ কয়েকটা দেশে আপনার বসনিয়ার এম্বাসি রয়েছে, সেখানে আপনারা সব ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু জমা দিলে, ভালো মাধ্যম হলে আপনার ভিসাটা হয়ে যায়। তবে এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। বিষয়গুলো কি? ফার্স্ট অফ অল আপনাকে একজন স্কিল ওয়ার্কার হতে হবে। যদি আপনি স্কিল ওয়ার্কার হন এবং আপনার কোম্পানি যদি রিলায়েবল হয়, আপনার মানে অ্যাপ্রুভালটা যদি চলে আসে, তাহলে আপনার 100% ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ বসনিয়ার ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো যে একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটু দীর্ঘায়িত হয় আপনার প্রসেসিং জিনিসটা। তার কারণ এখানে অ্যাপ্রুভাল আনতে হয়, আপনার ফরেন মিনিস্ট্রি থেকে আপনার সব কিছুর মানে অ্যাপ্রুভ নিতে হয়। এই বিষয়গুলোর জন্য একটু সময় লেগে যায়। তবে আপনার সবকিছু কমপ্লিট হয়ে আসলে আপনি যদি এম্বাসিতে জমা করেন, ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যায়, যদি আপনার সব ডকুমেন্টেশন এবং এভরিথিং সবকিছু ফেক না হয়। সো এই ক্ষেত্রে যে জিনিসটা হয়, আমার বাংলাদেশি ভাইয়েরা যে ভুলটা করে, যে স্কিল ওয়ার্কার হওয়ার জন্য তারা দেখা যাচ্ছে একটা সনদ হাতে বানিয়ে দেয়। আবার অনেকে দেখা যাচ্ছে মানে ভিসাতে আপনার কোনো রিকোয়ারমেন্টস নাই যে আপনি কোন পর্যন্ত লেখাপড়া করছেন বা আপনি এসএসসি, ইন্টার, অনার্স এগুলোর সার্টিফিকেট শো করেন, এরকম কিন্তু কোনো কিছুই আপনার রিকোয়ারমেন্ট নাই। বাট নিজের এক্সট্রা কারিকুলাম বা এক্সট্রা একটু কিছু দেখাতে গিয়ে দেখা যাচ্ছে অনেকেই ফেক ডকুমেন্টেশন জমা দিয়ে দেয়। আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাইয়া, আপনার ফেক ডকুমেন্টেশন জমা দেওয়ার কোনো দরকার নেই। যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, আপনি 2-3 মাস সময় পাবেন। আপনি সেখানে গিয়ে মানে আবেদন করার যদি ইচ্ছা থাকে, তাহলে আপনি একটা স্কিল অর্জন করেন। আপনার শিক্ষাগত যোগ্যতার যে সনদপত্রগুলো, এগুলোর কোনো দরকার নেই। আপনি এক্সট্রা কোনো কিছুই করার দরকার নেই। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তবে অনেকেই বলেন মিডল ইস্ট থেকে 100% ভিসা রেশিও, এটা কাদের জন্য? যারা স্কিল ওয়ার্কার, যাদের সবকিছু ঠিকঠাক রয়েছে এবং ভালো কোম্পানি এবং ভালোভাবে আপনারা অ্যাপ্রুভাল নিয়ে সবকিছু এম্বাসি ফেস করছেন, তাদের জন্য। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে বাংলাদেশ থেকে আবেদন করবেন কি করবেন না, এবং আপনার স্যালারিগুলো কেমন হতে পারে, 2026 সালের সার্বিক পরিস্থিতিগুলো কি। অনেকেই চিন্তা ভাবনা করেন এখানে আসবেন, আমি জানি মোস্ট অফ দেম আমার যারা ভিউয়ার্স আমার এই ভিডিওটি দেখতেছেন, তাদের একটা ইন্টেনশন কাজ করবে যে আপনারা বসনিয়াতে আসবেন, আসার পর এখান থেকে গেম দিয়ে আপনার সেন্ট্রাল ইউরোপে চলে যাবেন। তার কারণ বসনিয়ার যে পজিশনটা,
আপনি যদি ম্যাপে দেখেন এর আশেপাশে সবগুলাই সেনজেনভুক্ত দেশ, বাট এটা আদৌ কতটুকু যৌক্তিক হবে, কারণ 2026 সালে ইউরোপীয় ইউনিয়ন নতুন একটা ল করে দিছে। তো চলুন এবার এই সকল বিষয়ে কিছু কথা বলা যাক, আপনার খরচটা কেমন হতে পারে এবং আপনার প্রসেসিং সময়টা কেমন লাগতে পারে, এক্সেক্ট বাট এই বিষয়ে আসার আগে আবারও বলতেছি, ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে প্রতারণার হাত থেকে মানুষ বাঁচতে পারে। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, আপনি বাংলাদেশ থেকে আবেদন করবেন কি করবেন না। অ্যাজ এ স্কিল ওয়ার্কার আপনার কাছে যদি এরকম কোনো ভালো এজেন্সি হয় যারা আপনার কাছে কোনো কিছু লুকাবে না, আপনি অথরাইজেশন ব্যক্তির মাধ্যমে ভিসা নেবেন, এই কন্টাক্টে যাওয়ার দরকার নেই, আপনি নিজে এম্বাসি ফেস করে ভিসা নেবেন। আপনার ইন্ডিয়ার ভিসার যে জটিলতাটা সেটা আপনার এজেন্সি সলভ করে দেবে, তার কারণ ইন্ডিয়ার ভিসা হয় এবং হচ্ছে। সো যারা এই কয়েকটা কন্ট্রাক্ট বা এই কয়েকটা জিনিস মেনে নিবে সেই সকল এজেন্সির মাধ্যমে আপনি চাইলে বসনিয়ার জন্য আবেদন করতে পারেন, যদি আপনার সব ডকুমেন্টেশন, আপনি নিজেকে মানে কনফিডেন্ট থাকতে পারেন যে আপনি একজন স্কিল ওয়ার্কার, তাহলে আমি বলবো যে আপনি আবেদন করতে পারেন। তার কারণ আপনার যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনার অ্যাপ্রুভাল, আপনার ওয়ার্ক পারমিট, এভরিথিং, ইনশাল্লাহ আপনার ভিসাটা হয়ে যাবে যদি আপনি নিজে এম্বাসি ফেস করেন। এম্বাসি ফেস করার ক্ষেত্রে এখানে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটা হোক বাংলাদেশ থেকে, সেটা হোক মিডল ইস্ট থেকে। এখানে আপনাকে কোনো ইন্টারভিউ নিবে না, মানে বিভিন্ন দেশে দেখা যাচ্ছে অনেক ধরনের প্রশ্ন করে, কোনো প্রকারের কোনো ইন্টারভিউ নিবে না, বাস আপনি জমা দিবেন, আপনার সবকিছু ঠিকঠাক রয়েছে, আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক কি কি কাজ এখানে ভালো অপরচুনিটিস রয়েছে। ভালো কাজের ভেতরে আমি যে জিনিসটার কথা বলবো, কনস্ট্রাকশন রিলেটেড কাজের ভিসা হচ্ছে, দেন আপনার এগ্রিকালচার, এগুলো একটু মানে আপনার সিজনাল টাইপের হয়, এই সকল কাজ, প্যাকেজিং, তারপর আপনার ওয়্যার হাউস, তারপর বিভিন্ন ধরনের গ্লাস ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের আপনার ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, বিভিন্ন ধরনের কাজের অপরচুনিটিস এখানে রয়েছে। কেন রয়েছে এবং অন্যান্য দেশের থেকে বেশি রয়েছে, তার কারণটা কি জানেন? তার কারণটা হচ্ছে যারা বসনিয়ার যারা অরিজিনাল নাগরিক তারা এইখান থেকে আপনার মুভ করে, তারা জার্মানি, তারা ইটালি, তারা ফ্রান্স, অন্যান্য দেশে চলে যায় একটু ভালো আয়ের জন্য। এই সকল জায়গাতেই আপনার গ্যাপটা পড়ে যায়। যারা মানে নন স্কিল ওয়ার্কার, আপনার চাইলে হোটেল রিলেটেড এই সকল কাজ করতে পারবেন, তার কারণ এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটিস রয়েছে। কারণ এদেশের মানুষ এখানে থাকতেছে না, তারা উন্নত জীবনের আশায় সেন্ট্রাল ইউরোপে মুভ করতেছে, যার জন্য আমাদের একটা দ্বার খুলে যাচ্ছে। তবে অবশ্যই অবশ্যই ভালো মাধ্যম দিয়ে কাজ করাতে হবে। সেক্ষেত্রে আপনার স্যালারিটা কেমন হতে পারে, স্যালারি বিষয়ে যদি আমি কথা বলি, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে আপনার কাজের উপর, আপনার দক্ষতার উপর, আপনার কোম্পানির উপর। তবে অন অ্যাভারেজ একটা ধরে রাখতে পারেন আপনি 450 থেকে 500 ইউরো, আই মিন আপনি সবকিছু বাদ দিয়ে আমি বাংলা টাকার হিসাবে যদি আপনাকে বলি, আপনি 60 থেকে 70 হাজার টাকা মোটামুটি আপনি সেভ করতে পারবেন। আর যদি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রে আরো বেশি স্যালারি আপনি পাবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো এখানে খুবই ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আপনার একটা অ্যাপ্রুভাল নিতে হয় ফরেন মিনিস্ট্রি থেকে। অ্যাপ্রুভালটা কেমন? আপনি যে কাজে বসনিয়াতে যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানিকে প্রুভ করতে হবে যে এই কাজ করার মতো বসনিয়ার নিজস্ব কোনো নাগরিক নেই। এই বিষয়টার উপর আপনাকে যখন অ্যাপ্রুভালটা দিবে, নন স্কিল ওয়ার্কার হলে আপনারা বুঝে নেন এই অ্যাপ্রুভালটা আপনি পাবেন কি পাবেন না। যারা স্কিল ওয়ার্কার তাদের জন্য আমি বলবো যে এটা একটা ভালো অপরচুনিটিস। সেই অ্যাপ্রুভালটা পেলে ইনশাল্লাহ আপনার সব ডকুমেন্টেশন নিয়ে এম্বাসি ফেস করলে আপনার ভিসাটা হয়ে যায়। বাট এই অ্যাপ্রুভাল এবং ওয়ার্ক পারমিট এই সকল জিনিস আসতে আপনার যে প্রসেসিং সময়টা সেটা কিন্তু একটু দীর্ঘায়িত হয়ে যায়। বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে আপনার মোটামুটি অন অ্যান এভারেজ ধরে রাখতে পারেন যে আপনার ৪ থেকে ৫ মাস বা ৬ মাস এরকম একটা সময় লাগতে পারে। দেন তারপর আপনার সবকিছু চলে আসলে আপনি মানে ইন্ডিয়া, যারা বাংলাদেশ থেকে আবেদন করবেন, ইন্ডিয়া ভিসার ব্যবস্থা করে নিয়ে আপনারা উইদিন ২ মাসের ভিতরে ভিসা পেয়ে যাবেন। আর যারা মিডল ইস্ট থেকে আবেদন করতেছেন তারা আরো আগে পেয়ে যাবেন। সো ওভারঅল আপনার যে সময়টা এটা বেসিক্যালি দেখা যাচ্ছে মোটামুটি আপনার ৭ থেকে ৮ মাস বা এর থেকে আরো বেশি হতে পারে। এখানে আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক খরচের বিষয়টা। খরচের বিষয়ে আমি যে কথাটা বলবো, আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কত টাকা লাগতেছে বা কত টাকা লাগতে পারে। এটা এক্সাক্টলি আমি বলতে পারবো না। তার কারণ আপনি যার মাধ্যমে আবেদন করবেন, ফর এক্সাম্পল আপনি আপনার কোনো আত্মীয়-স্বজন বা পরিচিত কোনো ফ্রেন্ড সার্কেল তাদের মাধ্যমে আবেদন করলে খরচটা একরকম এসে দাঁড়ায়। আবার যদি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করেন বিষয়টা অন্যরকম যায়। যারা বসনিয়াতে অবস্থান করতেছে এরকম কোনো বাংলাদেশী ভাইয়ের সহযোগিতায় আবেদন করলে খরচটা অন্যরকম হয়ে যায়। সো অন অ্যান এভারেজ আমি একটা ধারণা দিচ্ছি। কেউ দেখা যাচ্ছে ৮ লাখ, কেউ ৯ লাখ, কেউ ১০ লাখ, কেউ ১১ লাখ, কেউ ১২ লাখ এইভাবে চার্জ করতেছে। তবে এইখানকার যে সার্বিক পরিস্থিতি এবং কাজের যে আপনার অপরচুনিটিস, দেন আপনার যে স্যালারি, সবকিছু মিলিয়ে আমি মনে করি যে আপনার ৯ থেকে ১০ লাখ বা ৮ থেকে ৯ লাখ এরকম একটা ডিল হলে জিনিসটা ভালো হয়। আশা করি খরচের বিষয়টা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে যাদের ভিতরে এমন ইনটেনশন রয়েছে এখানে আপনি আসবেন, আসার পরে সেন্ট্রাল ইউরোপে মুভ হয়ে যাবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এই কাজটা কখনোই করার চিন্তা ভাবনা এখন আর করবে না। সেটা হোক
আপনার বসনিয়ার ক্ষেত্রে হোক, নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রে হোক, সার্বিয়ার ক্ষেত্রে, যাদের ভিতরে এখন এরকম ইন্টেনশন কাজ করতেছে আপনারা নন স্যাংশনভুক্ত দেশে এসে দেন আপনারা স্যাংশনভুক্ত দেশে চলে যাবেন, বিষয়টা বৈধ পথে আপনারা যাওয়ার চিন্তা ভাবনা করবেন। অবৈধভাবে গেম দিয়ে এখন গেলে আপনার কোনো লাভ হবে না। তার কারণ ইউরোপীয় ইউনিয়নের নতুন একটা ল দিছে, যে লর মাধ্যমে আপনি মানে যেভাবে আসেন না কেন এখানে যদি বৈধভাবে না এসে অবৈধভাবে আসেন, তাহলে আপনাকে মানে ঢুকতেই দেওয়া হবে না, সেটা হোক ইটালি, সেটা হোক ফ্রান্স, সেটা হোক অন্য কোনো দেশ। সো এই রিস্কটা নেওয়ার দরকার নেই। আপনি চাইলে এখানে থেকে আপনি আপনার কাজের অপরচুনিটিস এবং সবকিছু দেখিয়ে আপনি যদি কোম্পানিকে কনভিন্স করে আপনার টিআরসি কার্ড নিয়ে আপনি এখানকার যে দেশে যেতে চাচ্ছেন সেন্ট্রাল ইউরোপের, সেই দেশের এম্বাসিতে বৈধভাবে যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট নিয়ে আবেদন করেন। আপনারা এটা পারবেন, এই সুযোগ রয়েছে, সেটা সার্বিয়াতেও রয়েছে, সেটা নর্থ ম্যাসেডোনিয়ার ক্ষেত্রেও রয়েছে, সেটা আপনার বসনিয়ার ক্ষেত্রেও রয়েছে। আপনারা এখানে আসেন, টিআরসি কার্ড নেন, 1 বছর থাকেন, তারপর আপনি এম্বাসির মাধ্যমে সরাসরি বৈধভাবে এখান থেকে যাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার জন্য বেটার হবে। বাট গেম দিয়ে এখন আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ হবেন নন সঞ্জনভুক্ত দেশ থেকে, এই জিনিসটা আর সম্ভব না। অনেকে বলেন যে ভিজিট বিষয়ে এখানে আসবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই ভিজিট বিষয়ে এসে আপনি কি করবেন? আপনি কোনো কাজ করার অপরচুনিটিস পাবেন না। সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। সো ভিউয়ার্স, বসনিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অন্য কোনো একটা ভিডিওতে, আজকে ভিডিও বড় করবো না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।